হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সীতাপাটি মাছের বা তরোয়াল মাছের সর্ষের ঝাল। তা চলুন দেখে নিই কীভাবে সীতাপাটি মাছের বা তরোয়াল মাছের সর্ষের ঝাল তৈরি করতে হয়। প্রথমে আমি মাছটাকে এইভাবে পিস করে কেটে নিয়েছি। তারপরে মাছের গায়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়ার ভিতর দিয়ে দেবো সর্ষের তেল। তেলের ভেতর একটু নুন ফেলে দেবো যাতে তেলটা ছিটকে না আসে। এইবার আমি এই তেলের ভেতর একটা একটা করে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেবো ভাজার জন্য। মাছটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এইবার বাটিতে তুলে ফেলবো। যেহেতু আমার অনেকগুলো মাছের পিস ছিল, সেহেতু আমি দুবার ধরে একই প্রসেসে মাছগুলোকে ভেজে নেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফোড়ন। মশলার জন্য দিতে হবে 2 চামচ সাদা সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা। আমি মিক্সিতে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম এবং তার সাথে অল্প একটু জল মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি কড়াইতে সেই মিশ্রণটি দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 2 চামচ টমেটো পিউরি, আর দেবো নুন। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা দেবেন। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি এর ভেতর দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলোকে। তারপরে আবার একটু নাড়াচাড়া করে আমি কড়াইটিকে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, যাতে ভালো করে রান্নাটা তৈরি হয়ে যায়। দু মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি সীতাপাটি মাছের সর্ষের ঝাল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে কড়াইটিকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই সুস্বাদু লাগে। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।